হাদিস বলে তার কাছ থেকে মাইক কেড়ে নেওয়া। সভাপতির উচিত হলো মিথ্যা হাদিস বলে ওকে জুতো পিটা করে এলাকা ছাড়া করা। ঠিক না ঠিক? বাংলাদেশের তাবলিগে আহলে হাদিস তাবলিগ ইসলাম এখানে জাল হাদিস প্রচারের জন্য বলা হয় নাই, নাকি বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? ওমর, তার বাসায় মুসলিম শরীফের বর্ণনা, কোন কিতাবে? গল্প না কিন্তু, 1188 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় সাহাবী মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনি 3 বার সালাম দিলেন, ঘরের মধ্যে কোনো আওয়াজ আসলো না। তিনি ঘর থেকে ফিরে আসলেন, রাস্তার মধ্যে ওমর দেখলেন। কি ব্যাপার, তুমি ফিরে আসছো কেন? আমি রসুলকে বলতে শুনেছি কোনো ঘরে যদি 3 বার সালাম দেওয়া হয় আর সেইখানে যদি কোনো আওয়াজ না আসে, উকি না দিয়ে ওইখানে প্রস্থান করা, চলে আসা। ওমর বলছেন, তোমার এই কথাটার দলিল দাও। লা উজিয়ান্না ওয়াল্লাহি তাহারাকা ওয়া ওয়াতানাকা আমলা তাতিয়ান্না। যদি তুমি এই কথার প্রমাণ দিতে না পারো, আমি ওমর তোমার পেট চিরে ফেলবো, তোমার পিঠের চামড়া তুলে ফেলবো, তোমাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেব। সাহাবীদের মধ্যে সবথেকে বড় আলেম কি? একজন বললেন আবু বকর, একজন বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। তারাও বড় আলেম, কিন্তু ওমর ইবনুল খাত্তাবের যুগে সবথেকে বড় আলেম হলো উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব ইবনে তামিম ইদ্দার ইয়াকুমা লিন-নাস আলা 11 রাকাআ। উবাই ইবনে কাব তামিমদারিকে বললেন, লোকদেরকে বলে দাও তারা যেন মসজিদে 11 রাকাতের তারাবি পড়ে। মুয়াত্তা মালিকের 1 নাম্বার খণ্ডের 115 নাম্বার পৃষ্ঠার হাদিস। ক্লিয়ার? এবার উবাই ইবনে কাব ওমরকে বললেন, আপনি সাহাবীদের প্রতি তো রেগে যাচ্ছেন কেন? আমি নিজেও রাসূলকে এই কথা বলতে শুনেছি যে কোনো বাড়িতে যদি অনুমতি চাওয়া হয় 3 বার না আওয়াজ আসে চলে আসার জন্য। ওমর বলেছেন, হে উবাই, আমি তো নিজের ব্যক্তিগত কারণে এমন করি না, কেননা জাল হাদিসের শাস্তি হলো কি দণ্ড দেওয়া। তারিখে দিমাশকে একটা হাদিস এসেছে, ইমাম ইবনে আসাকির 1 নম্বর খণ্ড, তারিখে দিমাশক 28 নম্বর খণ্ড 88 নম্বর পৃষ্ঠা হাদিস এসেছে। ওমর একদিন মসজিদের খুতবা দিচ্ছিলেন। কি দিচ্ছিলেন? খুতবায় বলতেছিলেন, আমি যদি এমন কোনো কথা বলি যে কথা কোরআনে নয় হাদিসে নাই, তাহলে আমার ফয়সালা কি হবে? একজন আনসারী খুতবার মধ্যে বলছিলেন, আপনার সাথে আমার তরবারি দ্বারা ফয়সালা হবে, অর্থাৎ আমি এক কোপে আপনার মাথাটা গলা থেকে নামিয়ে ফেলবো। বাড়িতে বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব চোখের পানি দরদর করে ফেলে দিয়ে বললেন, আমি তোমাদের মতন সাহাবীদেরকে নিয়ে বড় গর্ববোধ করি, আনন্দে আমার কলিজা ভরে যায়। আমি আমার রাসূলকে বলতে শুনেছি, ইয়াকুম আদহাবার রাইয়া, যারা দ্বীনের ব্যাপারে আন্দাজ করে কথা বলে, অনুমান করে কথা বলে এবং প্রমাণহীন কথা বলে, তোমরা তাদের থেকে সাবধান থাকো। ইন্নাহুম আ'দা ওয়াস সুনানি, কারণ তারা হলো আল্লাহর নবীর সুন্নতের দুশমন। আল্লাহর নবীর সুন্নতের কি? যারা কি করে কথা বলে, আন্দাজ করে কথা বলে। এই জন্য বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলাম একটি স্লোগান আপনাদেরকে বলি, এখানে কে জমিয়ত আহলে হাদিস এটা আমার দেখবার বিষয় নয়, কে জামাত আহলে হাদিস এটা দেখবার বিষয় নয়, কে আহলে হাদিস আন্দোলন এটা দেখবার বিষয় নয়। যদি পৃথিবীর কোন জায়গায় আপনার দিনী ভাই যদি কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী চলে, সেও আপনার দিনী ভাই। এই জন্য দল যার যার, সালাফি মানহাজটা সবার, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বক্তব্য দিয়েছেন, আল জামাআতু মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদাক। পৃথিবীর যে কোনো জায়গায় যদি কেউ যদি হকের উপর আমল করে, সেও তোমার আল জামাআর অন্তর্ভুক্ত, সেও তোমার জামাতের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। সংকীর্ণ করেন না, তাবলীগটাকে উদার করেন, মনটাকে সামনের দিকে নিয়ে যান। কারণ আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটি, বাংলাদেশে শিরক এবং বিদআতের বিরুদ্ধে অত্যন্ত মারাত্মক অবস্থানে যাওয়া, মানুষ যাতে প্রত্যেকটা কথার উপর আমল করতে পারে। ঠিক না ঠিক? এখন অনেকেই বলে, হুজুর আপনারা কোনো আন্দোলন করে না, আহলে হাদিস কোনো প্রতিবাদ করে না। আহলে হাদিস কোন জায়গায় প্রতিবাদ করে নাই? আহলে হাদিস তোমাদের মতন মানুষের বাড়িঘর ধ্বংস করে প্রতিবাদ করে না। আহলে হাদিস তোমাদের মতন রাস্তা অবরোধ করে প্রতিবাদ করে না। আহলে হাদিসদের প্রতিবাদ হলো কোরআনের আয়াত এবং নবীজির হাদিস দিয়ে প্রত্যেকটা জায়গায় আমরা প্রতিবাদ করেছি, এবং আমরা জাতীয় ইস্যুগুলোতে প্রত্যেকটা জায়গায় সবভাবে কথা বলেছি। ঠিক না ঠিক? কারণ আমরা তো দলিল ছাড়া কিছু বলতে পারি না। করতে পারি?
যা হোক, প্রায় অনেকক্ষণ পর্যন্ত, প্রায় 2 ঘন্টার মতো, 2 ঘন্টা হয় না এখন, 1 ঘন্টার অনেক বেশি, 1.5 ঘন্টা না, আর 1 ঘন্টা তো বলাই যাবে, কোন সমস্যা না যা, কিন্তু 12টা পর্যন্ত। কয়টা বাজে? ওরে বাবা, আপনাদের কি এই কথাগুলো যে বলছি খারাপ লাগতেছে? খারাপ ভালো এটা আমার সামনে বলার দরকার নাই। ঠিক 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 এগুলো বাড়িতে যেয়ে বলবেন। ঠিক বলেন আর না বলেন, আপনি ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক, আমার নবী যা বলে গেছেন তা ঠিক। তাহলে প্রচলিত তাবলিগের সাথে আহলে হাদিস তাবলিগের কিছুটা পার্থক্য বুঝতে পারছেন তো নাকি? সব পার্থক্য বুঝাইতে গেলে অনেক সময়ের ব্যাপার। এবার আহলে হাদিসদের মধ্যে কিছু অপবাদ দেওয়া হয়। তারা বলে, আহলে হাদিসদের কিছু অপবাদের জবাব আমাদের দিতে হবে, দেওয়া উচিত না? দেওয়া উচিত কিনা? তারা বলে বাংলাদেশের ফিতনার 1 নাম্বার দল হলো বর্তমান আহলে হাদিসরা। তারা নাকি মসজিদে মসজিদে ফিতনা সৃষ্টি করে। তবে হ্যাঁ, আমাদের কিছু ভাই আছেন তারা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত বাড়াবাড়ি করেন। শুনেন, আপনি আহলে হাদিস তাবলিগ করতে এসেছেন, তাবলিগটা নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। আল্লাহর নবী কখনো কারোর সাথে বাড়াবাড়িতে লিপ্ত হননি। বাড়াবাড়িতে লিপ্ত হয়েছেন? আল্লাহর নবী মসজিদে নববীতে দেখছেন একজন লোক কোমরের মধ্যে দড়ি বাঁধছে, আর আরেকজন লোককে বলছে যে তুমি দড়ি ধরে রাখো। কেন? আমি যদি ঘুমিয়ে যাই তাহলে দড়ি ধরে এরকম করে টান দিবা, সিদ্ধা মেজা আরহু, শক্ত করে বাচ্ছি দড়ি। এই জন্য কেন টান দিলে আমি যেন তাহাজ্জুদ নামাজ পড়তে পারি, না ঘুমাতে যাই। নবীজি বললেন বাড়াবাড়ি করো না। আমি নবীজি রাত্রেও জাগি, আমি নবীজি তাহাজ্জুদে পড়ি, আবার আমি নবীজি কখনো কখনো ঘুমাতেও চলে যাই। লা তাকুলু ফি দীনিকুম গায়রুল হক, তোমরা দ্বীনের মধ্যে কি করো না? বাড়াবাড়ি করো না। আহলে হাদিস তাবলীগ ইসলাম কখনো আপনাদেরকে বাড়াবাড়ি শেখায় নাই। আমরা এইভাবে বলি, ভাই এটা হলো আস্তে আমিনের হাদিস, এটা হলো জোরে আমিনের হাদিস। যেহেতু ইমাম বুখারী বলছে আবু সুফিয়ান এর হাদিসের থেকে জোরে হাদিসের ইমাম শুবা রফা বিহা সাউতাহু কুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, কেউ যদি আমিনকে জোরে বলে তার পেছনের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তিরমিজি, ইমাম বাইহাকি কিতাবুল কিরাত 88 নম্বর পৃষ্ঠা হাদিসটি দ্রষ্টব্য। আমরা এই কথা বলি না যে আপনার আমিন আসতে বললে নামাজ বাতিল হয়ে গেছে, আমরা এই বাড়াবাড়িগুলো করি না। আমরা বলি তোমার আমল থেকে আমার আমল যদি সুন্দর হয় তুমি এটা আমল করে দেখতে পারো, ঠিক না? ঠিক। কিন্তু আমরা বাড়াবাড়িতে লিপ্ত হইনি, কারণ কোরআন আমাদেরকে বলেছে লা তাকুলু ফি দীনিকুম গায়রুল হক। সুতরাং আহলে হাদিসের একটি বৈশিষ্ট্য হলো তারা দ্বীনের মধ্যে কি করে না? গুলু করে না। দিন মে গুলু হায়, দ্বীনের মধ্যে কোনো রকমের বাড়াবাড়ি করে না। কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু যারা বাড়াবাড়ি করে তাদেরকে আমরা চিনি না, যারা সারাসারি করে তাদেরকেও আমরা চিনি না। বাড়াবাড়ির সাথে মুক্তি নেই, সারাসারির সাথে মুক্তি নেই, এর মাঝামাঝির মধ্যে কি নিহিত আছে? মুক্তি নিহিত আছে। বাড়াবাড়িও করবো নাকি? মুয়াজ ইবনে জাবাল ছোট সাহাবী না বড় সাহাবী? এই যে কিছুদিন আগে করোনা গেল না, এরকম একটি মহামারীতে সাহাবী মুয়াজ ইবনে জাবাল ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের যুগে তিনি মারা গেছেন। মুয়াজ ইবনে জাবাল রাসূলের সাথে রাত্রে সময় কাটায় আসছেন। তখন ফজরের নামাজে এলাকায় গেছেন, গ্রামের লোকেরা বলল আপনি তো আল্লাহর নবীর সাথে সময় কাটায় আছেন, আজকে ফজরের নামাজটা আপনি পড়ান। তিনি সূরা বাকারা পড়তে পড়তে শেষ করে ফেলতেছেন। একটা সাহাবা জমিতে সেচের কাজ দিচ্ছিল, নামাজের দীর্ঘতা দেখে তিনি দাঁড়াতে পারতেছেন না। লোকটা তো সারা রাত ডাকছে, একটু ঘুমাবে না? লোকটা নামাজ বাদ দিয়ে পিছনে নতুন করে নামাজ পড়ছে। সাহাবারা ধরে তাকে আল্লাহর নবীর কাছে নিয়ে গেছে যে তুমি নামাজের জামাত বাদ দিয়ে কেন আবার এই 2 রাকাত নামাজ আলাদা করলা? রাসূল, আপনার সাহাবা মুয়াজ এত বড় সূরা পড়ছে, সারা রাত্র পানি দিয়ে আমি নামাজ পড়তে পারবো না। রাসূল মুয়াজকে বললেন আফাত্তানুন আনতা, হে মুয়াজ তুমি কি দিনের মধ্যে ফিতনা সৃষ্টিকারী নাকি? তুমি যদি পড়তে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তুমি যদি পড়তে ওয়াস সামাই যাতিল বুরুজ, কতই না ভালো হতে। আফাত্তানুন আনতা, লোকটার দিকে খেয়াল করো, লক্ষ্য করো, লোকটা তো পরিশ্রমী, নামাজে দাঁড়ায় খেয়াল করতে হবে, কারণ আমরা বাড়াবাড়িও করি না। বুখারীতে হাদিসটি বিদ্যমান রয়েছে। তাহলে আমাদেরকে বলা হয়, আমাদের মানহাজকে বলা হয় যে আমরা অত্যন্ত বাড়াবাড়ি করি। দেখুন
আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, তবে আপনাদের সাথে আমাদের আবার দ্বন্দ্ব আছেও। সেই দ্বন্দ্বটা কোনো ভাই বাতিদের জন্য দ্বন্দ্ব নয়। আপনার সাথে আমাদের যে দ্বন্দ্ব, যে ইখতিলাফ, এটা দিনের জন্য ইখতিলাফ। আপনাদের সাথে আমাদের মৌলিক দ্বন্দ্ব হলো আকীদার দ্বন্দ্ব। আমরা আল্লাহর নবীকে মনে করি তিনি রুহের জগতে জীবিত আছেন, আপনারা মনে করেন নবীজি কবরের জগতে আসেন, নবীজি এখানে আসেন, কোন কোন জায়গায় চেয়ারের মধ্যে বসে যান, আমাদের নবী আইসা পড়ছে, আছে না নাই? আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব হলো আকীদার দ্বন্দ্ব। কথা বুঝতে পারছেন কিনা? আপনারা তরিকা মানেন, মাযহাবান হানাফিয়্যা হ্যায়, তরিকাতান না, আকীদাতান মাতুরিদিহা। মাযহাব হলো হানাফি, আকীদা হলো মাতুরিদি, তরিকা হলো চিশতিয়া, সাবরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। ঠিক না ঠিক? আবার আপনারা বিভিন্ন তরিকায়, আবার জিকিরের মধ্যে বিভিন্ন ভিন্নতা। কানের জিকির করেন, শ্বাসের জিকির করেন, নাকের জিকির করেন, ইল্লাল্লাহ করেন, দাঁড়িয়ে করেন, বসে করেন, আবার সামিয়ানার উপর দিয়ে দৌড়ান, আবার জিকিরের নামে বাড়াবাড়ি করেন, আছে না নাই? আর আমরাও জিকির করি। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। তোমরা জিকির করো দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। আমার নবী যেইভাবে জিকির করেছেন আমরা ওইভাবে জিকির করার জন্য বলি। ঠিক না ঠিক? আমার নবী বলেছেন তোমরা জিকির করো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য ফরজ নামাজের পরে আমরা এই জিকিরগুলো করি। নবী বলেছেন যারা এই জিকিরগুলা করবে, বিশেষ করে এই জিকিরটা করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহ সমুদ্রের পানি পরিমাণ কেউ যদি গুনাহ করে আমার আল্লাহ ওই ব্যক্তির গুনাহগুলোকে ক্ষমা করে দেন। কই আমরা তো বাড়াবাড়ি করি না? বাড়াবাড়ি তো তোমরা করো। জিকিরের নামে ড্যান্স পার্টি করো, জিকিরের নামে মহিলা নিয়ে নাচো, আইসে ল্যাংটা জামু ল্যাংটা, আছে না নাই? জিকিরের নামে বাড়াবাড়ি তোমরা করো, জিকির করতে করতে লুঙ্গি খুলে মাথায় বাঁধো। ঠিক না ঠিক? আর কয় আমগো হুজুর কয় লাভ দিয়ে ফাল দিয়ে জিকির করো, আল্লাহ খুশি হয়, আছে না নাই? তো বাড়াবাড়িটা কারা করে? আর যখন তোমাদের এই বাড়াবাড়ি, তোমাদের এই ভণ্ডামি, তোমাদের এই নষ্টামি, আল্লাহ দিন শরীয়ত নিয়ে বাড়াবাড়ি করো, যখন তোমাদের বিরুদ্ধে আমরা লাইভে কিংবা টক শোতে কিংবা লেখানির মাধ্যমে কিংবা মসজিদের খুতবার মাধ্যমে কিংবা আমাদের অবারিত এই আহলে হাদিস তাবলীগের মাধ্যমে আমরা যখন এই কথাগুলো বলি, তখন একজন লোকের কাছে যেটা মনেই হবে এটা বাড়াবাড়ি। আসলে বাড়াবাড়িটা কারা করতেছে? আপনারা যেমন বিদআতে চরম, আমরা তেমন সুন্নতে চরম। আপনারা যেমন শিরকে চরম, আমরা তেমন তাওহীদে চরম। আপনারা যেমন কিচ্ছাতে চরম, আমরা তেমন হাদিসে চরম। আপনারা যেমন বিভ্রান্তিতে চরম, আর আমরা তেমন নবীর হুজ্জাতে চরম। ঠিক না বেটি? আমরাও চরম, তবে আমাদের চরম হলো আল্লাহর জন্য। আমরাও চরম, আমাদের চরম হলো আল্লাহর নবীর তরিকার জন্য। কথা মনে হয় বুঝেন নাই। আকেল বান্দির কি ইশারা কি কাফির, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। তো সুতরাং আমরা কখনো কোনো জায়গায় বাড়াবাড়ি করি না। তবে আমাদের কিছু লোক দাওয়াতি, আপনারাই দরুদ নিয়ে বাড়াবাড়ি করেন, কয় আমরা দরুদ পড়তে দেই না, আমরা মিলাদ পড়ি না। তারা নাতে রসুল পড়ে না কেন? কত সুন্দর করে বলে। আমরা তো, আমাদের কোন বক্তা কি বলে নাকি বানাকাল ফুলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি। পরে কিনা বলেন আমরা দরুদ পড়ি, আমরা কবিতা পড়ি না। তোমরা দরুদের মধ্যে বালাগা মানে পৌঁছে দেওয়া, উলা মানে হলো সর্বোচ্চ উপরে, কামালিহি মানে হলো পরিপূর্ণতার দরজায়। আমরা দরুদ নিয়ে বাড়াবাড়ি করি না। আমরা বলি আল্লাহ তার নবীকে পরিপূর্ণতার দরজায় পৌঁছে দিয়েছেন, নবীজি নিজে নিজেই পরিপূর্ণের দরজায় যায় নাই। আল্লাহ তাআলা বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু
মিন হাওলিক, নবী আমি আল্লাহ আপনার হৃদয়টাকে নরম করে দিয়েছি, আপনার কলিজা এখন নরম হয়ে গেছে। আপনি যদি কর্কশ দিলের হতেন, লোকেরা হিদায়াতের জন্য আপনার চারপাশে ভিড় জমাতো না, কারণ তোমরা দরুদ নিয়ে বাড়াবাড়ি করো আর আমরা নবীর তরিকায় দরুদ পড়ি। আমরা যখন আযান হয়ে যায় আমরা তখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। তোমাদের নবীর প্রতি ভালোবাসাও ছোট, তোমাদের ভালোবাসার বহিঃপ্রকাশও ছোট, আর আমার নবীর প্রতি আহলে হাদিসের নবীর প্রতি ভালোবাসা চরম, ভালোবাসা বড়। এই জন্য আমার নবীর উপর দরুদটাও কি বড়। তোমাদের নবীর প্রতি ভালোবাসা কম, তোমাদের দরুদও কম, আর আমাদের নবীর প্রতি ভালোবাসা বেশি, আমাদের দরুদও কি। স্টেজে উঠে গাল তোর কতটুকু ফুলেছে, 1 কেজি না 2 কেজি, আমরা এগুলো বলি। আমাদের নবীর উপরে মহাব্বত বেশি, এই জন্য দরুদ বেশি। তোর নবীর উপর মহাব্বত নাই, দরুদও নাই, ঠিক না বেটি? কারণ তো হাদিস মানে না, হাদিস মানেই তো নবীকে মানা। কথা বুঝতে পারছেন কিনা? হাদিসকে অনুসরণ করা মানেই তো নবীকে মহাব্বত করা। নবীকে মহাব্বত মানে কি? নবীর নামে দাড়ির খবর নাই, নবীর তরিকার খবর নাই, খালি নবীর নামে মিলাদ মিষ্টি খাওয়ার নাম কি নবীর তরিকা? সিন্নির দেখ পুরনো কি নবীর তরিকা? আসছে নবীর জন্মদিন ঘরে ঘরে মিলাদ দিন খালি দেয়ালে লেখার নাম কি নবীর তরিকা? নবীর তরিকা মানে আহলে হাদিসরা 24 ঘন্টা রাসূলের আমলের উপর চলার চেষ্টা করে। কথা মনে হয় বুঝেন নেই? তাহলে বলে যে তারা বাড়াবাড়ি করি। হ্যাঁ, আমাদের কিছু লোক আছে বাড়াবাড়ি করে, তারা বলে আমরা আবু হানিফাকে কাফের বলে সম্বোধন করি। কি নাউযুবিল্লাহ বলবেন না? আহলে হাদিসগণ আবু হানিফাকে কখনো কাফের বলে সম্বোধন করে না। আমাদের ইমামদের একজন ইমাম তাইমিয়া আবু হানিফার কথা বলতে যে সবার আগে লিখেছেন ইমামে আবি হানিফা রহমতুল্লাহ আলাইহি। কথা বুঝতে পারছেন কিনা? তবে আমরা আবু হানিফার নামে মিথ্যা কিচ্ছাও চাপাই না। কিরকম? এক এসার ওযু দিয়ে কয় বছর? 40 বছর। আর আবু হানিফা নামে মিথ্যা কথা, তিনি 99 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। কয়বার? 100 বার আল্লাহর স্বপ্ন দেখছেন, বলে না? এটা কি বাড়াবাড়িকর কথা না কিনা বলেন? আচ্ছা, আল্লাহকে কেউ কোনোদিন স্বপ্নে দেখছে? জোরে বলেন। আমার আল্লাহকে কেউ স্বপ্নে দেখছে? ওই যে না, না জেনে কথা বলা যাবে? আল্লাহকে স্বপ্নে দেখেছেন একজন ব্যক্তি, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। তো হুজুর আপনি কি দলিল ছাড়া কথা দলিল নেন? বাংলা তিরমিজি হাদিস সহিহ 3233 নাম্বার, আরবি তিরমিজি হাদিস সহিহ আরবি নাম্বার 3159 নাম্বার, বাংলা হাদিস অ্যাপসের 3233 নাম্বার। আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, কি নাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি নাম? আব্দুল্লাহ ইবনে আব্বাস। রসুল আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে আল্লাহর রসুল বললেন আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাক ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন। আজকে রাত্রিতে ঘুমাবার পরে মহান আল্লাহ খুবই উত্তম চেহারায় আমার সামনে এসে উপস্থিত হয়ে গেল। সহিহ হইলে ঝগড়া করা যাবে? আমার নবী বলেছেন আব্দুল্লাহ আতানিয়াল লাইলাতা রাব্বি তাবারাক ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন। আমার আল্লাহ উত্তম সূরতে আজকে রাত্রিতে আমার সামনে আসলো। ইবনে আব্বাস বলেন ক্বালা আহসাবহু ক্বালা ফিল মানামি। আল্লাহর নবী যে আল্লাহকে দেখলেন এটা ছিল স্বপ্ন যুগে, কারণ 2 চোখ দিয়ে সরাসরি পৃথিবীতে কোনো মানুষ কাকে দেখতে পাবে না। আল্লাহ বলেছেন লা তুদরিকুল আবসার, 2 চোখের ক্ষমতা নাই আল্লাহকে দেখার, কারণ আল্লাহ তাআলাকে কেউ দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ বলেন খর্র মুসা, মুসা তুই অবশ হয়ে যা, তুই আমাকে লাং তারানি কখনো দেখতে পারবি না। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা নিজেই দেখা দিয়েছেন। এবার আমার নবীকে আল্লাহ প্রশ্ন করেছেন। কাকে প্রশ্ন করেছেন? আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, নবী আপনি বলেন তো দেখি আকাশের ফেরেশতারা কি নিয়ে বিতর্ক করেছে? ইখতাসিমুল মালাউল আ'লা, আকাশের ফেরেশতারা কোন বিষয় নিয়ে বিতর্ক করেছে নবী আপনি জানেন নাকি? আমার নবী আল্লাহকে উত্তর দিলেন
আদালি আল্লাইলাতা রাব্বি তাবারাকা তাআলা, আমার নবী আল্লাহকে উত্তর দিলেন আহসানুল উদুয়া সুম্মা আতাল মাসাজিদ। কেউ যদি উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে গমন করে, প্রত্যেকটা কদমে কদমে কত সওয়াব লেখা হবে। এই তর্ক নিয়ে আকাশের ফেরেশতারা নিজেরাই নিজেদের তর্ক শুরু করে দিয়েছে। উত্তম রূপে ওযু করে মসজিদে গেলে কত নেকি হবে, তর্ক করেছে। এখন তিনি দেখতে কেমন ছিলেন এটার বর্ণনা আল্লাহর নবী করেন নাই, কিন্তু তিনি দেখেছেন, হাদিস সহিহ, মানতে হবে। ক্লিয়ার? পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে দেখে, তিনি কে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কোন জায়গায়? ফিল মানামি। কিসের মধ্যে? স্বপ্নের মধ্যে। হাদিস তো সহিহ বলেছি, কোন সন্দেহ আছে? তাহলে আল্লাহর নবী দেখছেন একবার আর আবু হানিফা দেখছেন 100 বার, তাহলে আল্লাহর নবীর থেকে বেশি বুজুর্গি কথা না? এটা কথা বলেন না কেন? তাহলে যেই ক্ষমতা নবীকে দেওয়া হয় নাই, তার চাইতে কোনো কাউকে বেশি কি দেওয়া হবে না? নবীকে দেওয়া হবে না, কারণ নবীদের ক্ষমতা সব থেকে বেশি। আপনার বউ কয়টা? একটা, কারো হয়তো সর্বোচ্চ 4টা। আমাদের কাজী ইব্রাহিম হুজুরের 4টা বউ ছিল, সুবহানাল্লাহ। কয়টা বউ ছিল? কামালউদ্দিন জাফরি হুজুরের 4টা স্ত্রী, আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা, সুলাইমান নবীর কয়জন স্ত্রী ছিল? 100 জন স্ত্রী ছিল। সুলাইমান নবীর কয়জন ছিল? ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব। সুবহানাল্লাহ। সুলাইমান নবী বললেন, আজকে আমি 100 জন বিবির সাথে মিলিত হব, আর 100 জন বিবির ঘরে 100 জন সন্তান হবে, যে কিনা বাতিলের বিরুদ্ধে লড়াই করবে। সুলাইমান আলাইহিস সালাম 100 জন বিবির সাথে মিলিত হলেন, কিন্তু মাত্র একটি সন্তান আল্লাহ তাকে দিলেন। কিন্তু জাসাদান তুম্মা আনাব, সন্তানটা হলো বিকলাঙ্গ, আর্টিজাম সন্তান। এবার সুলাইমানকে জিব্রাইল ওহী করলেন, নবী সুলাইমান, আপনি যদি কথার শুরুতে ইনশাআল্লাহ শব্দ যোগ করে বলতেন, আল্লাহ 100 জন স্ত্রীর ঘরে আল্লাহ 100টা সন্তান দান করত, আর 100টা সন্তান আল্লাহর পথে যুদ্ধ করে আপনার বিজয় অর্জন করত। কিন্তু আপনি কথার শুরুতে ইনশাআল্লাহ যোগ না করার কারণে আল্লাহ তাআলা মাত্র একটি বিকলাঙ্গ সন্তান আপনাকে দান করেছেন। কোথায় গল্প বললেন? কোন কিতাবের হাদিস? বুখারী শরীফের হাদিস। রাহুরুন কথা শুনুন না করে, খালে রাহরে মুরব্বীরা আসছে তো, তাই না? হ্যাঁ, মুরব্বী হয়ে গেলে বাচ্চা হয়ে যায়। মুরব্বী হয়ে গেলে কি হয়ে যায়? বাচ্চা, শিশু সুলভ স্বভাব হয়ে যায়। মুরব্বীদের সাথে রাগ করে কথা বলি না, কিন্তু কিছু মুরব্বী আছে বাচ্চাদের সাথে রাগ করে মসজিদে কথা বলে। তারা কি বুনো খাটাসের আত্মীয় কিনা সেটা আল্লাহই ভালো জানে। কথা বুঝেন নাই বোধহয়? জোরে জোরে চেল্লায় মসজিদের মধ্যে, এত জোরে চেল্লায়, বাচ্চাদের ধমক দিয়ে দেয়, ঠিক না? তাহলে আহলে হাদিসরা কখনো বাড়াবাড়ি করে না। এইটাই হলো আমাদের আকীদা বা মানহাজ। আল্লাহরে দেখা নিয়ে তোমরাই আবু হানিফার নামে মিথ্যা কথা ছড়ায় দাও। কথা মনে হয় বুঝেন নেই। তোমাদের বক্তাগণ আমাদের এত বিষেধাগার করে, আমাদেরকে বলে লামাজহাবি, ওয়াহাবি, বলে কিনা? ভাই, আপনি যদি হানাফি হন, আপনারা কি বলে? হানাফি, ইয়া মুতাকাল্লিম, হানিফার, হানাফির দিকে, মানে আপনি হানাফি। শাফিঈ, ইয়া মুতাকাল্লিম, ইমাম শাফির দিকে। আর আমারে বলো তুমি ওয়াহাবি। ওয়াহাব কার নাম? ইন্নাকা আনতাল ওয়াহাব। তুমি হানাফি হয়ে হানাফি, আর আমি আল্লাহ, আমি ওয়াহাবের গোলাম হয়ে আমি ওয়াহাবি। সুবহানাল্লাহ। আসতে কোন কোন সমস্যা আছে? আমি ওয়াহাবি। কার দল? উলাইকা হিজবুল্লাহ। তারা কার দল? আল্লাহর দল। সুতরাং সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ সময় পর্যন্ত আপনাদের বক্তব্য করে শোনাচ্ছি, তাই না? আহলে হাদিসের বৈশিষ্ট্য এবং মর্যাদার উপরে আমি কথা বলার চেষ্টা করছি, এবং আমরা সমাজের মধ্যে বাড়াবাড়ি সৃষ্টি করি এমনটা কথা আমরা বলি না। আমরা নাকি সমাজের মধ্যে বাড়াবাড়ি সৃষ্টি করে সমাজের মধ্যে ফিতনা ফাটল সৃষ্টি করি, আবার একদল স্লোগান তুলে আমরা ঐক্য বিনষ্ট করি। ভাই, কি বিনষ্ট করি? ঐক্য বিনষ্ট করি। শিরকের বিরুদ্ধে কথা বলতে গেলে যদি ঐক্য নষ্ট হয়, এমন ঐক্যর আমার দরকার নাই, ঠিক না? ঠিক। তৌহিদের কথার উপর ঐক্য হবে। ঐক্য তো তৌহিদ এবং সুন্নতের ভিত্তিতে হবে। তৌহিদের খবর নাই, বিদআতের সাথে সম্পর্ক স্থাপন করেছেন, আর বলছেন আমরা ঐক্য নষ্ট করি।
ঐক্যের ফেরিয়ালাদেরকে বলি, ঐক্য হতে হবে আকীদার ভিত্তিতে, ঐক্য হতে হবে মানহাজের ভিত্তিতে, ঐক্য হতে হবে দালাইলের ভিত্তিতে। সুতরাং যাদের আকীদায় পতন ধরেছে, যাদের মাথায় হলো শিরক এবং বিদআতের ক্যান্সার, তাদের সাথে কখনো ঐক্য আমাদের হবে না, হতে পারেও না। ঠিক না বেটি? হ্যাঁ, আমাদের ঐক্য হবে ভালোবাসা সম্প্রীতির ক্ষেত্রে, মুসলিমদের ভ্রাতৃত্ব বন্ধনের ক্ষেত্রে, কিন্তু আকীদা মানহাজ পরিত্যাগ করে কোন বিভ্রান্ত দলের সাথে ঐক্য হবে না। কারণ নবীজি বলেছেন, কে বলেছেন? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাস্তা মিনহুম ফি শাইইন। আম্মাজান আয়েশা ছোট আলেম না বড় আলেম? আল্লাহর নবীর পর সবথেকে যার বেশি জ্ঞান ছিল তিনি কে? ইবনে উমরকে প্রশ্ন করেছেন, মা আয়েশার আমল কেমন ছিল? মুতাহাররিয়াল লিল খায়রি, তিনি কল্যাণমূলক কাজ করতেন। মুলাযিমাল লিসুন্নতি, নবীজির সুন্নাতের পরে মা আয়েশা অটুট ছিলেন। তাসআলুনি আনিল ফিকহি, যদি কোনো ফতোয়া মাসালা জিজ্ঞাসা করেছি, মা আয়েশা পুঙ্খানুপুঙ্খানু উত্তর দিয়েছেন। আমার নবীর সাথে এক কম্বল নিচে থাকলে জিব্রাইল তার কামরায় এসেছে। আমার নবী ইন্নাহু লা বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু সিদ্দাত, নবীজি আয়েশার কোলে মাথা রেখে আয়েশার হুজরায় তিনি দাফন হয়েছেন। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত অনুগামী এবং কাছের ব্যক্তি ছিলেন। ঠিক না ঠিক? এজন্য আমি বলতে চাচ্ছি যে দিনের সর্বক্ষেত্রে আমরা কোথাও কখনো কোনো জায়গাতে বাড়াবাড়িতে লিপ্ত হই না, অথচ আমাদেরকে বলা হয় আমরা বাড়াবাড়িতে লিপ্ত হই। আমরা কখনো বাড়াবাড়িতে লিপ্ত হই না। আবার আমাদেরকে ধোঁয়া তোলে। আমরা ইহুদি খ্রিস্টানদের কি বর্তমান এই পৃথিবীতে সবথেকে বেশি সহিহ আকীদার প্রচার যিনি করেছেন পিস টিভির কল্যাণে, ডক্টর কে সালাফি মানহাজ ফলো করে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যিনি তাওহীদের দুর্গ গড়িয়েছেন, হিন্দুদের গীতা, ত্রিপিটক, বেদ, উপনিষদ, চণ্ডী থেকে 230টি দলিল দিয়ে শ্রী শ্রী রবিশঙ্করকে যিনি পরাজিত করেছেন, তিনি ডক্টর জাকির নায়েক। ঠিক না ঠিক? তার পিস টিভির কল্যাণে এইরকম ইজতেমা করে আমরা হয়তো কতগুলো এলাকা সংশোধন করতে পেরেছি, কিন্তু পিস টিভির কল্যাণে গোটা বিশ্ব কি হয়েছে? সংশোধন হয়েছে। আর আজকে পিস টিভি বন্ধ হলেও ইউটিউব হাফেজাহুল্লাহ বন্ধ হয় নাই। আমাদের বক্তব্যগুলো সমগ্র বিশ্বে অ্যাপসের মাধ্যমে চলে গেছে, অথচ এই জাকির নায়েককে নিয়ে পর্যন্ত তিনি তবলিগ করেন দেখে তাকে নিয়ে বিভ্রান্ত করে। কয় জাকির নায়েক কোনো আলেম হইল নাকি? বলে কিনা? জাকির নায়েক নিজেকে আলেম বলছে কোনোদিন? তিনি বলছেন আমি একজন দাঈ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহর দিকে মানুষকে কৌশলের সাথে ডাকেন। ডক্টর জাকির নায়েক সমালোচনা কারা করে? তাবিজের ব্যবসায়ী যাদেরকে ধস নামায় আছে তারা করে। ঠিক না ঠিক? যারা হিল্লা বিয়ে দিয়ে ভাড়াটিয়া পাঠা সেজেছে, হিল্লা বউ বন্ধ হয়ে গেছে, তারা করে। যারা মাজারে সেজদা করতো, মাজারে সেজদা উঠে গেছে, তারা ডক্টর জাকির নায়েকের সমালোচনা করে। যারা পীরের মুরিদ ছিল, পীরের মুরিদি ছুটে গেছে, ব্যবসায় ধস নেমেছে, শিরক এবং বিদআতে আগুন ধরে গেছে, এই জন্য তারা জাকিরের বিরোধিতা করে। ঠিক না ঠিক? এজন্য সর্বশেষ সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটি কথা বলবো আপনাদেরকে, শেষ নিবেদন করব যে আপনারা আহলে হাদিস তাবলীগ ইসলামকে বুঝার চেষ্টা করুন। আমি চেষ্টা করেছি আহলে হাদিসের বৈশিষ্ট্য, আহলে হাদিসের নিদর্শন, আহলে হাদিসের মানহাজ এবং আহলে হাদিসের আমল আখলাক কিরকমটা সুদৃঢ়, প্রত্যেকটি কথা দলিল দিয়ে কথা বলার চেষ্টা করেছি। আমার মনে হয় আমাদের বক্তারা 2 ঘন্টায় যত হাদিস কোরআন পড়ে, এদের এক একজন বক্তা সারা জীবনেও তা পড়ে না। সারা জীবনে ওয়াজ করে, কোরআনের আয়াত নাই। সারা জীবনে ওয়াজ করে, একটা রাসূলের কোনো হাদিস নাই। ঠিক না ঠিক? হলো কেচ্ছা আর কাহিনী। ঠিক না ঠিক? তাই আসুন আমাদের ইজতেমাগুলো সফল মণ্ডিত হোক। আজকে প্রথম দিন আলহামদুলিল্লাহ অনেক লোক হয়েছে। দ্বিতীয় দিন ডক্টর ইমাম হুসাইন আসবেন। ডক্টর ইমাম হুসাইন অত্যন্ত মধ্যম পর্যায়ের একজন আলেম, সম্মানিত বড় ভাই, অত্যন্ত ভালো সম্পর্ক সম্পৃক্ততা রয়েছে এবং অত্যন্ত ভালো আলোচনা করেন। আপনারা সেগুলো ধরার চেষ্টা করবেন। মনে রাখবেন আহলে হাদিস বা সহিহ হাদিস পন্থীরা কখনো সুর, তাল, লয়
এগুলো দেখে মাহফিলে আসে না, তারা দলিল খুঁজে আসে। ঠিক না? ঠিক। তুমি সুর দিলা কি সুর দিলা না, তোমার গলায় জোর আছে কি জোর আছে না, এটার প্রতি নিক্ষেপ করে না। তবে কোনো লোকের কথায় তো জাদু শক্তি আছে, কোনো লোকের কথায় কি জাদু শক্তি আছে। এটা এরকম যে আপনি যদি কোরআন হাদিসের কথা সারা রাত্রও বলেন তবে এটার মজা শেষ হবে না। তাই বলছি, প্রথম দিনে আপনারা আসছেন, আপনারা রাসূলের সুন্নতের উপর আমল করবেন, এখানে গীবত শেখায়াত লিপ্ত হবেন না, বেশিটা সময় তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবেন, তাহাজ্জুদগুলো ঠিকমতো আদায় করবেন, মেসওয়াকের মতো গুরুত্বপূর্ণ একটি সুন্নাহকে পালন করবেন। আপনারা মেসওয়াক করেন? আপনাদের সাথে মেসওয়াক থাকে না? এটা খালি কয় মেসওয়াকের হাদিস জাল, সহিহ হাদিস নেই। রাসূল বলেন তয়্যিবু, তোমরা তোমাদের মুখকে পবিত্র করো, কারণ মেসওয়াক করা মুখ দিয়ে যখন কোরআন পড়েন ফা ইন্নাহা তুরুকুল কোরআন, তোমার এই মুখটা মেসওয়াক করে পবিত্র করার জন্য কোরআনের রাস্তা হয়ে যায়। মুসান্নাফে আবি সাহেবা, সহিহ ইবনে খুজাইমা, হাদিস নাম্বার হলো 844 নাম্বার। তারপর রাসূল বলেছেন যখন মেসওয়াক করে নামাজে দাঁড়াও তখন ফেরেশতারা তোমার সাথে কেরাত পড়ে তোমাদের নামাজে, তখন তোমাদের কেরাত যখন ফেরেশতার পেটের মধ্যে প্রবেশ করে ফেরেশতারা আনন্দে বিহ্বল হয়ে বলে, আল্লাহ ওর নামাজের কেরাতের আনন্দ আমার পেটের খোরাক হয়ে গেছে, সুবহানাল্লাহ। কিন্তু এই হাদিস থাকবার পরও এক শ্রেণীর লোকেরা মেসওয়াক করে নামাজ পড়লে কয় গুণ নেকি হয়? 70 গুণ, তাই না? তা আল্লাহ তাআলার ভান্ডার কি অনেক ছোট? তোমার 70 নিয়ে আল্লাহ তাআলা বসে আছেন? আল্লাহ তো চাইলে 7 কোটি গুণে দিতে পারেন, তা মর্যাদাকে খাটো করো কেন? আল্লাহ চাইলে আরো বেশি দিতে পারেন, তাই মর্যাদাকে খাটো করা যাবে না। এই সুন্নতগুলো আমরা দেখিয়ে দেব, আমরাই নবীজির প্রকৃত সুন্নতের অনুসারী। ইমাম হিব্বান 3য় বৈশিষ্ট্য বলেছেন, আহলে হাদিসরাই, হাদিসপন্থীরাই নবীজির সুন্নতের অনুগামী। তাই এই ছোটখাটো আমলগুলো ছাড়বেন না, সকাল সন্ধ্যার দোয়াগুলো করবেন। যা হোক, সম্মানিত উপস্থিতি, অনেকক্ষণ পর্যন্ত প্রায় 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছি এবং চেষ্টা করেছি কিছু কথা বলার জন্য। তবে একটি অনুরোধ, শেষ অনুরোধ রইল, মাহফিলগুলোতে বসে পবিত্রতা নষ্ট করবেন না। একদিন নয়, খাওয়া কম খান, এত খাওয়ার জন্য এত উতালা কেন? একটু কম খান, একটু জুহুদ করেন। 3টা দিন কার জন্য দেন? আল্লাহর জন্য দেন। তবে এই 3 দিনই করতে হবে, আমরা এটা উসুল বানাই নাই। প্রয়োজন পড়লে 2 দিন হইতে পারে, আবার প্রয়োজন পড়লে 9 দিন হইতে পারে। ঠিক না? ঠিক। আমরা এটাকে উসুল মনে করি না যে 3 দিনই 40-এ চিল্লা, 40-এ নবীয়তি, 40-এ এই বিভিন্ন কিছু মিলে 1 চিল্লা বানাইছে, এরকম জাল দলিল আমরা বানাই না। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন।